এর মধ্যে যখন গাছে জল টান থাকে তখন সেই সময়কার জন্য যেমন প্রচুর ফুল আসে, তাহলে মাটির মধ্যে যখন জল কম থাকে সে সময় কিন্তু গাছের কুঁড়ি প্রচুর পরিমাণে আসে। আবার দেখি যদি দেখা যায় যে সেই মাটিকে যদি আবার মানে আমরা মাঝে মধ্যে যদি না একটু এলোমেলো করি, তাহলে কি হয় যে মাটির মধ্যে কিন্তু বড় বড় ফাট আসে। সেটা টবের গাছের ক্ষেত্রেও হয়। তাতে কি হয় যে গাছের বৃদ্ধি একেবারেই বসে যায়। তো সেই জন্য, আর সব থেকে বড় কথা, গাছটা কিন্তু ঝিমানো শুরু হয়। সেই জন্য আমরা এই শীতের সময় কিন্তু অনেকেই ভয় করি যে শীতের সময় মাটি এলোমেলো করব। আর এই শীতের সময়টাই যদি আপনারা মাটি এলোমেলো করেন, সব থেকে ভালো উপকার পাবেন কিন্তু যে কোনো বারোমাসি ফুলের গাছে। কিছু কিছু গাছে ফুলকুঁড়ি আসলেও বেশ কিছু গাছ থাকে যেগুলো ফুল আসতে কিন্তু ঠিক এখনো দেরি রয়েছে, অর্থাৎ শীত বিদায়ের পথে এমন সময় কিন্তু আসবে আপনার গাছে ফুল। কোনো ধরনের ফুল গাছ যখন আমরা রোপণ করি মতো তাকে বড় করে নিই, সেটা খুব ভালো। কিন্তু যে কোনো গাছ যখন আমরা নেব তখন কিন্তু আমাদেরকে ভ্যারাইটিস করে নিতে হয়, অর্থাৎ কোনো ফুল বন্ধ হবে আর কোনো ফুল শুরু হবে এমন বুঝে গাছ রোপণ করা ভালো। তাহলে কি হয়, কোনো না কোনো ফুল আপনার বাড়িতে সবসময়ই থাকে। বন্ধুরা, আমরা সব ধরনের গাছ ভালোবাসি আর সব ধরনেরই কিন্তু কম বেশি গাছ রোপণ করে থাকি। বেশ কিছু ফুল হয় যেগুলো আমাদের ভালো লাগার জন্যই যেন আসে। কিছু গাছ রয়েছে যেমন এই ল্যান্টেনার গাছ, তো একে যত আপনি কাটিং করে করে রাখতে পারবেন তত দেখতে ভালো। যেমন যত্ন ছাড়াই ফুল হয় আপনার মিলি ফুলের গাছ, অতি কম যত্নে কিন্তু হয় আপনার বোগেনভেলিয়া ফুলের গাছ। কাতারে কাতারে গাছের প্রতি কাণ্ডে মানে প্রতি পাতার গাঁটে গাঁটে আসতে থাকে ফুল। গাছটিকে কাটিং করে ছোট রাখলে বেশি বেশি পরিমাণে ফুল পাওয়া যায়, কিন্তু গাছটিকে একবার বড় করে নিতে হয় যাতে গাছের কাণ্ড এরকম সরু বা একেবারে শুকনো মারা না হয়। সেজন্য গাছের ফুল শেষে এই গাছকে খাদ্য দিয়ে গাছকে ভালো রকম শক্তিশালী করে তুলতে হয়। আমরা অনেক সময় দেখি যে এরকম কিছু ধরনের গাছ রয়েছে যেগুলো একটা বার খুব ভালো ফুল হলেও পরবর্তী অবস্থায় দেখি লম্বাটে লম্বাটে ডাল মানে নিচ থেকে একটি করে বেরোতে থাকে। সেই সকল গাছের যে ডাল সেটা কিন্তু হুট করে কেটে দেওয়া নয়, কারণ ওই ডালটি যতটুকু বাড়তে চায় তাকে বাড়তে দিতে হবে। দিলে কি হয়, তে গাছের ক্ষমতা অনেক বেশি থাকে এবং গাছটি কিন্তু অনেক লং লাস্টিং করে। যেটা আমরা দেখি যে সবসময় গাছকে উপরের শেপটা দিয়ে রাখি, তাহলে কি হয়, গাছটা দেখতে ভালো রাখে কিন্তু গাছের ভালোর জন্য আপনাকে কিছু করতে হয়। জন্য গাছের যে সকল ডাল আমরা কাটিং করব তারপর কিন্তু গাছের ইচ্ছা খুশি মতো গাছের ডাল বেরোতে দিতে হয়। তাহলে আমরা গাছের মধ্যে যে টুকটাক বিষয়গুলো দেখতে পাই, পাতা পুড়ে যাওয়া, গাছের খাড়ত্ব ভাব, সেগুলো সহজেই কিন্তু সুন্দর হতে থাকে। অর্থাৎ গাছের গুচ্ছ শেকড় থেকে মূল শেকড়ে রূপায়িত হতে থাকে। প্রাচীর্ণ আর দুর্বল গাছটিও আপনার ভালো হতে থাকে। জন্য যে কোনো গাছের মজবুত ডাল অত্যন্ত জরুরি। আর সেটা কিন্তু গাছের যখন প্রচুর পরিমাণে ফুল বা ফল আসে, সেই শেষে যখন আপনি কাটিং করেন তখনই দেখেন গাছকার তলাকার ভাগ থেকে বেশ শক্ত সমর্থ গাছের ডাল বেরোতে থাকে। সব ধরনের গাছে কিন্তু এটা হয়। তাহলে কি হয়, আমাদের অনেকটা ভালো হয় যে আমরা একটা গাছ রোপণ করার পরে যে সমস্যাগুলো দেখতে পাই সেটা কিন্তু অনেকটাই দেখতে পাবো না। তারপর যখন আমরা গাছে ফুল নেব, ফুল প্রচুর পরিমাণে কিন্তু আপনার গাছটিতে হতে থাকবে। আবারই সেই একই কাজ, যে ফুল আবারও শেষ ঘাটে ফুল আসছে এবং ফুলে ফুলে ভরে উঠেছে, ফুল শেষে আবার কাটিং করা, সে রং আবার বেশ সুন্দর হওয়া। এখন আপনি দেখছেন যে আপনার গাছের ডাল নিচ থেকে একের পর এক বেশ সরল সরল সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে। আমরা কি করি, যেহেতু ওই ডালটা বড় হয়ে যাচ্ছে, তাহলে কি হয়, ওই ডালটাতে আমরা অনেকেই মনে করি এলা ডাল। দেখুন, এগুলো শেখার থাকে আর এগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি গাছের এই অংশ এই ডালটি কেটেই ফেলে দেন, তাহলে কি হবে, গাছের যে কটা দুর্বল দুর্বল ডালে ফুল হচ্ছিল, অর্থাৎ গাছের দুর্বল দুর্বল ডাল হচ্ছিল, তার মানে সেই দুর্বল ডালটা হলো কোত্থেকে,
তাহলে সেই যখন তরতাজা এবং সঠিক ডাল থাকে, তারপরে সেই ডালটা যখন আস্তে আস্তে তো আর আপনার একদম উপর দিকে আকাশের দিকে পৌঁছে যাবে না, ধীরে ধীরে তার বৃদ্ধি বন্ধ হবে। আর বন্ধ হলেই কিন্তু গাছটিতে ফুল আসে। তার মানে আমাদেরকে গাছ বোঝাতে চায় যে গাছের যখন খুব শক্তিশালী ডাল থাকে, সেই ডালটি যখন আস্তে আস্তে আবার দুর্বল হতে থাকে, তখনই কিন্তু গাছে ফুল আসে। অর্থাৎ মতো অবস্থায় বোঝা যায় গাছে ভরা ফুল হওয়ার পরে গাছের শক্তি কিন্তু আর সেভাবে নেই। পরে আমরা দেখতে পাই যে গাছের একটা একটা পাতা পুড়ে যাচ্ছে, পাতা কালো হয়ে যাচ্ছে, গাছ খারত হয়ে চুপচাপ বসে রয়েছে। আর সেই সময়টার জন্যই কিন্তু আমাদের এই কয়েকটি করণীয়। আর এই জন্য আমরা বেশিরভাগই কিন্তু দেখতে পাই শীতের সময়টা। বিশেষ করে যে কোনো ফলের গাছ, যেমন এটা ক্যাটাই ফলের গাছ, এই যে গাঁটে গাঁটে কুঁড়ি আসা শুরু হয়েছে দেখেছেন। তো যখনই আমরা যে কোনো গাছের শক্তিটাকে বাড়িয়ে ফেলবো, এই সময়টার জন্য আমাদেরকে সর্বপ্রথম ভেবে নিতে হবে যে এই সময় গাছ বৃদ্ধির সময় আমরা কিন্তু ফুলের জন্য নয়, গাছের স্বাস্থ্য ভালোর জন্য করলাম। আর তাহলে কি হবে, গাছের যে রূপচর্চা, গাছের যে ক্ষমতা, সেটা আপনি তুলে ধরলেন। গাছের প্রতিটি গ্রুপ কিন্তু রং কিন্তু আপনি ভালো রকম নিজেই তৈরি করে দিলেন। গাছকে বড় রকম কিন্তু আপনি হেল্প করলেন। অর্থাৎ গাছের যখন ফুল শেষ, আমরা সে সময় যদি কাটিং করি, সেটা গাছের ক্ষেত্রে খুব ভালো। কারণ যখন আপনি কোনো গাছের ডাল কাটিং করলেন, তার মানে এটা বোঝাচ্ছে যে একটা ডাল কাটিং করা মানেই আবার 4টে ডাল তৈরি হওয়া। আর সেটা কিন্তু আপনি করলেন। তাহলে গাছের যখন আপনি কাটিং করলেন, তার যখন ডাল অনেক বেরোনো শুরু হলো, তারপরেই কিন্তু গাছ খাদ্য চায়। এই যে আপনি কাটিং করলেন, ঠিক সেই সময়টা কখনোই খাদ্য দেবেন না। এই এই কথাটা আমি আপনাদেরকে অনেকবার অনেক ভিডিওর দ্বারা বলার চেষ্টা করেছি এবং বলেছি যে যখনই আপনারা গাছের ডাল কাটিং করবেন, সেটা আপনার হতে পারে কোনো গোলাপ গাছ, হতে পারে আলামুন্ডা ফুলের গাছ, হতে পারে আপনার ম্যাগনোফিকা গাছ, হতে পারে আপনার পুমেরিয়া গাছ, পারে আপনার ডোরান্ডা ফুলের গাছ, পারে আপনার দত্তপিয়া বা জাটসোপা ফুলের গাছ, হতে পারে আপনার এই লাল চিত্রক ফুলের গাছটি, হতে পারে আপনার সাম্বারজিয়া ফুলের গাছটি। তাহলে একেবারেই কিন্তু আমরা প্রতি গাছকে সহজে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি। শুধু আমরা কেমন ধরনের খাদ্য দেব, সেটা তো আমরা নিজেদের মতো করেই দিই, তাতে কোনো ক্ষতি হয় না। শুধু মনে রাখতে হয় আমাদের যে আমরা সবসময় নাইট্রোজেনের পরিমাণটা কম কম রাখবো। তাতে কি হবে, গাছের ক্ষমতাটা অনেক ভালো থাকবে। অবশ্যই আপনার নাইট্রোজেন লাগবে। আপনি নাইট্রোজেন বাদ দিয়ে শুধুই এই গাছ করবেন তা হয় না, তাতে গাছ কিন্তু সঠিকভাবে করা যায় না। নাইট্রোজেন আছে বলেই কিন্তু গাছ এত সুন্দর আছে। অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ কম হলেও মাটি, আমরা যে জৈব সারগুলো ব্যবহার করি, অনেকেই মনে করি যে আমরা তো নাইট্রোজেন সার দিই না। কিন্তু দেখুন, কোনো যে খাদ্যটা দিচ্ছেন তার মধ্যেও কিছুটা হলেও আপনার গাছ নাইট্রোজেন সার পাচ্ছে। অর্থাৎ আপনি যদি সরিষার খোল ব্যবহার করেন, আপনি যদি বাদাম খৈল ব্যবহার করেন, বা আপনি যদি এই ধরনের কোনো খাদ্য যেমন বোনডাস্ট ব্যবহার করেন, তার মধ্যে কি শুধুই আপনার মানে নাইট্রোজেন নেই এমন তা কিন্তু নয়। তো আমরা কিন্তু এইভাবে গাছের ধীরে ধীরে অভাবপূর্ণ যেটা অভাবটা রয়েছে, সেটা কিন্তু পূর্ণ করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা যখন কোনো খাদ্য কিনে নেব, সব সময় দোকান থেকে জৈবের ভাগটা বেশি নেব। তার মধ্যে যতটুকু নাইট্রোজেন পাওয়া যায় সেটা ভালো। অবশ্যই যখন আপনি কোনো জৈব সার নেবেন, তার সাথে একটু নাইট্রোজেন সার আলাদাভাবে কিনে নেবেন। যেমন আপনাদেরকে আমি অনেকবার বলেছি, 10-26-26, 28-28 গোমর, এই দুটো আপনি নেবেন। তাহলে কি হয় যে এর মধ্যে কিন্তু আপনারা নাইট্রোজেন পাবেন। একেবারে সম্পূর্ণ নাইট্রোজেন না হলেও এর মধ্যে নাইট্রোজেন আছে। আর তাতে কিন্তু গাছ আপনার একদম শক্তিশালী হবে এবং ভালো হবে। এদেরকে সদ্য সদ্য গাছের গোড়াতে দেওয়া নয়, বিশেষ করে যাদের টবের মতো গাছ রয়েছে তো একদমই নয়। মাটির ক্ষেত্রে যদি আপনি মাটিতে চাষাবাদের ক্ষেত্রে কি হয় যে গাছ থেকে তৈরি করে দেওয়ার সময় থাকে না, তারা কি করে সদ্য দিতে হয়, চাষাবাদ করা হয়। আর সেই চাষাবাদে কি হয় না, দূরত্বে, ধরুন এই যে গাছ রয়েছে, গাছ থেকে দূরত্বে ধরুন 1 ফুট 1 ফুট দূরত্বে খাদ্যটা দেওয়া হয়, দিয়ে কিন্তু জলটা দেওয়া হয় না। সেই জন্য এই সকল গাছের ক্ষেত্রে কি হয় যে প্রথমত গাছে কিন্তু ভালো রকম ছিস দিয়ে দেওয়া হয় বা মাটি ভেজা থাকে, ভেজা থাকে এমন অবস্থাতে তারপর কিন্তু খাদ্যটা দেওয়া হয়, যে কোনো শুকনো খাদ্য,
6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার। তারপর কি হয় যে আমরা যেটা করি যে খাদ্য দেওয়ার পরে ভরপুর মাত্রায় জল দিতে থাকি। দেখুন বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কি কোনো সমস্যা হচ্ছে না। এই যে গাছগুলো দেখছেন যে গাছের যে গড়ায় খাদ্য দেওয়া নেই, কিন্তু সাইড থেকে মাটি এনে এনে পরের পর চাপা দেওয়া হচ্ছে, অর্থাৎ সাইডকার মাটি কিন্তু সবসময় শুকনো আছে। গাছটি বেঁচে থাকার জন্য গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে, তাহলে খাদ্যের পরিমাণ গাছ ধীরে ধীরে নিতে পারবে। যখনই আপনি কোনো খাদ্য দিলেন তারপর ভরপুর মাত্রায় আপনি জল দিলেন, তাহলে কি হবে, সে একদিনেই গাছকে খাদ্যটা দেওয়ার চেষ্টা করবে। আমরা এইগুলো কিন্তু অনেকে করে ফেলি যে গাছে যখন খাদ্য দিয়েছি তাহলে ভরপুর মাত্রায় জল দিলে একদিনেই গাছ বেড়ে উঠবে, তা কিন্তু কখনোই নয়। তা আপনার মাটির মধ্যে যখন আপনি দিয়েছেন সেটা গাছের জন্যই দিয়েছেন, গাছ কিন্তু ধীরে ধীরে আপনার টোটাল খাদ্যটাই নিতে থাকবে। এর মধ্যে একটু হালকা ময়েশ্চার রাখবেন, ভেজা ভেজা ভাব রাখবেন, ব্যাস ধীরে ধীরে দেখবেন গাছটিও ধীরে ধীরে পাতা সবুজ হতে থাকছে। একেবারে হুড়পুড়ি আমরা জল দিলাম, তাহলে কি হলো না, একদিনে গাছে খাদ্যটা আমরা দিলাম আর সাথে সাথে ভরপুর মাত্রায় জল দিলাম, টোটাল খাদ্যটা মাটির মধ্যে প্রবেশ করে গেল। ওই খাদ্যের যে ঝাঁঝ, যদি কেউ শুকনো খাদ্য ব্যবহার করে থাকে তাহলে তার কখনোই শুকনো খাদ্য দেওয়ার পর ভরপুর মাত্রায় জলটা দেওয়া যাবে না। শুকনো খাদ্য দেওয়া মানে 24 ঘন্টা পরে তো এমনিই জল দিতে হয়, অন্তত 48 ঘন্টা পর্যন্ত আপনারা যদি না দিতে পারেন তো খুব ভালো। সময় গাছের তলাভাগের পাতা কিছু হলুদ হবে, আর হলুদ হবে মানেই তারপরে কিন্তু গাছে কুঁড়ি আসবে। এটা ভয়ে আপনি গাছের ডোগাটা কেটে দেবেন না। গাছের ডোগা কেটেছিলেন, একবার ফুল হোক তারপর কিন্তু আবার কাটিং নেওয়ার চিন্তা করবেন। বিশেষ করে শীতের সময় তো একদমই না, কিছুটা করে নিচে পাতা রাখতে হবে, তবেই কাটা যাবে যদি আপনার প্রয়োজন থাকে। তা নইলে কিন্তু শীতটাকে কাটিয়ে দিন, ফুলটা এসে যাক, গাছ ভর্তি ফুল হয়ে যাক, তারপরে আপনি কাটিং করুন, সেটা খুব ভালো হবে। অনেক গাছই আছে যারা চুপচাপ বসে থাকে ঠান্ডার সময়, ঠান্ডা পাচ্ছে তো ওরাও চুপচাপ বসে রয়েছে, বৃদ্ধি নেই, চুপচাপ খাড়ত্ব হয়ে বসে রয়েছে। চিন্তা করলে হবে না, শুধু এই চিন্তা করতে হবে গাছটি পিছনে বেঁচে থাকার জন্য জল এবং মাটিতে হালকা হালকা এয়ার প্রবেশ করানো, অর্থাৎ মাটি এলোমেলো করা। কয়েকটা দিনের মধ্যে যখনই দেখবেন হালকা হালকা গরমের ভাব আর গাছের নূতন নূতন শাখা বেরোনো, আর সে সময় কিন্তু কিছুটা করে আপনারা নিচে পাতা রেখে যে গাছের ডালটি রয়েছে এলোমেলো, তার সেটা প্রয়োজন মতো আপনার মতো করে আপনি যতটা রাখতে চেয়েছেন নিচের দিকে যেন পাতা থাকে, কাটিং করে দেবেন। দেখুন আমরা কাটিং করি গাছের পাতা রেখে করি, যেটা মনে হয়েছে যে শীতের সময়ও কাটিং করা যায়, তাহলে কি হয় আমরা নিচের পাতা রেখে কাটিং করতে পারি, তাহলে কিন্তু সমস্যা নেই। যদি আপনি তা করেন, এই কাজগুলো করুন, দেখবেন খুব ভালো হবে আপনার গাছ। একটু গরমের হাওয়া আসা মানেই সকল ধরনের গাছ কিন্তু আপনার ভালো হতে থাকবে। যেমন এই জুঁই ফুলের গাছটি দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এটি হচ্ছে হলুদ জুঁইয়ের গাছ, তো ওপর পাতা সব সবুজ, দেখুন নিচের পাতা সব হলুদ। তো এটা যেমন আছে তেমনই থাক, এর কি হয় দেখা যাক, কিছু ফুল টুল আসুক, তারপর এর গোড়ায় কিন্তু ভালো করে আমরা আরও বারবার কিন্তু একবার মাটি এলোমেলো করা হয়েছে, আবারও করে দেব, যাতে মাটিতে জল এই সময়কার জন্য কম পায়। অর্থাৎ শীত পড়ে যাওয়া মানে আপনাকে জানতে হবে এই সময় প্রচুর পরিমাণে রৌদ্র নেই যে মাটি আপনার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। সেজন্য আপনি গাছে শীতের সময়টা মনে করে বারে বারে স্নান করাবেন, কিন্তু গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জল দেবেন না। ধীরে ধীরে দেখবেন আপনার সব ধরনের গাছের বেশ সুন্দর হতে থাকবে, কিছু কিছু নিষ্কার পাতা ঝরবে আর নতুন নতুন পাতা বেরোবে, সাথে সাথে কিন্তু গাছের ফুল বেরোনোও শুরু হবে। প্রতিটি গাছ আস্তে আস্তে ভালো হতে থাকবে। বন্ধুরা, সন্ধে হয়ে গেল, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম। থেকে সুন্দর করে গাছ গড়ে তুলুন, অবশ্যই সুন্দর করে গাছ গড়ে তুলুন। না বুঝতে পারলে আমাকে একবার ফোন করে নিতে পারেন, ফোন নাম্বার 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। এভাবেই আপনারা দৈনন্দিন আপনাদের গাছের পরিচর্যা নিন, ভালো করুন, সুন্দর করুন, আর সব বন্ধুই একদম সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের তথ্য দৈনন্দিন আমি একটি করে প্রতিটি ভিডিও দ্বারাই কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটা ভিডিওর দ্বারা তো সবকিছু বলা সম্ভব না, তবে পরে কিন্তু আপনারা জানতে পারবেন।
কমেন্ট করে জানার চেষ্টা করবেন। প্রত্যেকটি কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি, এবং হয়তো একটু আগে পিছনে মানে দেরি হয়, 2-4 দিন দেরি হতে পারে, কিন্তু আপনার যদি গাছের সমস্যা থাকে আপনি অবশ্যই কমেন্ট করে রাখুন। সময় পেলে তো আমি সাথে সাথেই প্রত্যেকের কমেন্টের উত্তর দিই, আর তা নাহলে 1-2 দিনের মধ্যে আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন। প্রতিটি কমেন্টের উত্তর পাবেন, এ নিয়ে কোনো চিন্তা নেই। কমেন্ট করে রাখলে আপনি সেই কমেন্টের উত্তর অবশ্যই পাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।